আজকে কত আলেম ওলামা বিপদগামিতার দিকে চলে যায়, কত মসজিদের ইমাম খতিব বিপদগামিতার দিকে চলে যায়। গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি। এই বাংলাদেশের একজন তরুণ আলোচক ছিল, মাহফিলে গিয়ে গিয়ে বক্তব্য দিত, মসজিদে নামাজ পড়াইতো, কোরআনের একজন হাফেজ মাওলানা, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হাজার হাজার মানুষের সামনে এতদিন তিনি বক্তব্য দিয়েছেন। গতকালকে দেখলাম তার মাথার চুলগুলোকে কাটিং করে 10,000 টাকা খরচ করে চুলগুলোকে কালার করে এখন সে টিকটক ভিডিও বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে তিনি যেই কাজটি করে, এই কাজটির মাধ্যমে আজকে পুরো আলেম সমাজ লজ্জিত। কথা বলেন না কেন? আজকে পুরো খতিব সমাজ লজ্জিত, আজকে বাংলাদেশের সমস্ত হুজুরেরা লজ্জিত। তারা বলতেছে আলেমেরা, হুজুরেরা, মসজিদের খতিবেরা টিকটক ভিডিও বানাচ্ছে, টিকটকার হচ্ছে। আমি বলতে চাই ভালো করে, আলেমেরা কখনো টিকটকার হয় না, বরং টিকটকাররাই মাঝে মধ্যে আলেম সাজে। কথা বলেন না কেন? প্রকৃত হক্কানি আলেমেরা কখনো টিকটক করতে পারে? এ আবার লাইভে এসে বলতেছে ইউটিউবে আমার ওয়াজ আছে, আমার আলোচনা আছে, আমার নাম আপনারা সার্চ দিয়ে শোনেন। ওয়াজ শুনতে বলতেছে, আবার টিকটক ভিডিও করতেছে। তার মানে হলো জাতে মাতাল কিন্তু তালে ঠিক, মানে আর ধান্দা হলো ভাইরাল হওয়ার ধান্দা। কথা কর না কে? ও ওয়াজ দেখতে বলতেছে। আমি তো বলি আমাদের বগুড়াতে বলে যে মারিয়ার উপরে কোনো ঔষধ নাই। কথা কর না কে? একে ধরার পরে হয়তো বা ইচ্ছা মতো পিটানি দেওয়া দরকার, আর না হলে পাবনা পাগলা গারোতে নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে তার চিকিৎসা করা দরকার। তার কারণ সুস্পষ্ট করে বলতে চাই, মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, মসজিদের ইমামতিত্ব করে, মৌলানা সেজে মাহফিলে আলোচনা করে আবার তুমি টিকটক বানাবা, ভিডিও করবে, টিকটক ভিডিও করবে। নিঃসন্দেহে তুমি যা করেছো, এটা করার মাধ্যমে তুমি ইসলামকে কলঙ্কিত করেছো, তুমি আলেম সমাজকে কলঙ্কিত করেছো। তাকে বলতে চাই তুমি তওবা করে দিনের পথে ফিরে আসো, আর হেদায়েত যদি না থাকে দয়া করে তুমি আগে যা করেছো, তুমি নিজেকে মৌলানা বলে পরিচয় দেবা না। তোমার মুখ দিয়ে মৌলানা কথাটা উচ্চারণ করা শোভা পায় না। আজকে মাথার মধ্যে চুলগুলো এমন ভাবে 10,000 টাকা দিয়ে কালার করছে, সাদা করে ফেলছে। ও মানুষের মাথা নাকি ভেড়ার মাথা বোঝার বুদ্ধি নাই। কথা কর না কে? আজকে এগুলো কি মেনে নেওয়া যায়? আজকে তাদের মাধ্যমে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, বেঈমান হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে যে আলেমদের অবস্থা কি, আলেমেরা বিপদের দিকে যাচ্ছে, টিকটক করতেছে। আমরা বলি শোনো, হক্কানি আলেমেরা টিকটক করে না, প্রয়োজনে সেবন দেয়, জালেমের কাছে মাথা নত করে না। ও ভাইরাল হওয়ার ধান্দা এগুলো করেছে, পরিস্থিতি পাওয়ার জন্য করেছে। একে যেখানেই পাওয়া যাবে এখানেই গণঢোলাই দেওয়া দরকার। তার কারণ মায়ের উপরে কোনো ঔষধ, এ যা খুশি তাই করতেছে, ইসলামকে কলঙ্কিত করতেছে। এটা আমরা মানতে পারি? আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার